হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা রাস্তার বাম পাশের কাজটা মোটামুটি কমপ্লিট করছে। আর কমপ্লিট করার কারণ হলো দ্রুত কমপ্লিট করতেছে, কারণ সামনে কুরবানি। আর যদি কুরবানির আগে আগে যদি রাস্তার কাজ কমপ্লিট না করে, খুবই একটা বাজে অবস্থা সৃষ্টি হইব। আর এই যে বাজে অবস্থার ভিতরে আমি পড়ে গেছি জ্যামে। তা জ্যাম আবার ছুটলো। তা টেকনিক্যালের মোড়ে সবসময় জ্যাম থাকে কেন জানেন? কারণ ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো আসে এটা এই পথ হয়ে আসে, আবার ঢাকার ভিতরে যে গাড়িগুলো আছে এগুলো আবার এই পথ হয়ে বাইরে যায়। তারা সব কিছু মিলায় এই রাস্তাটা ব্যস্তই থাকে। যেহেতু ব্যস্ততা একটা জীবনের অবিচ্ছেদ্য অংশ, আমাদের চেষ্টা করা উচিত এটার সাথে মানায় নেওয়া, সব কিছু ব্যালেন্স করে চলাফেরা করা। আর জীবনের মূল মানে হলো ব্যালেন্স করে চলাফেরা করা। যদি আপনি ভারসাম্য রক্ষা না করতে পারেন আপনার ব্যস্ততা আর আপনার ব্যক্তিগত জীবনে, তাহলে দেখবেন যে কোনো কিছুই আর সঠিক যাইতেছে না। দেখবেন আপনার মানে কোনো কিছু বলতে কি A to Z, যদি আপনি এক জায়গায় সময় বেশি দেন আর এক জায়গায় সময় কম দেন, দেখবেন যে আপনার বিষয়টা এমন হয়ে গেছে যে শরীরের জামার মতো, ছোট জামা পরলে যেমন হয় এক সাইড টান দিলে আরেক সাইডে ছোট হয়, আরেক সাইডে টান দিলে আরেক সাইড ছোট হয়ে যায়। এটা ঠিক তেমনি আপনার মানে সিদ্ধান্ত নিতে হইব যে আপনি কারে কতটুকু সময় দিবেন, কোন জায়গায় কতটুকু প্রায়োরিটি দিবেন, কারে কতটুকু প্রায়োরিটিতে রাখতেছেন। তাই এই জিনিসগুলো আসলে মানে বিচার বিবেচনায় রাখা। তা সব কিছু আসলে এইভাবেই চলতে থাকে যে জীবনের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হলো ব্যস্ততা। আর এই ব্যস্ততার ওষুধ মানে ব্যস্ততার অ্যান্টিবায়োটিক হলো ব্যালেন্স করে চলা। যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন যে আমি এতটুকু সময় এই জায়গায় দিব, আমি এতটুকু সময় এই জায়গায় দিব, আমি এই মানুষটারে এতটুকু প্রায়োরিটি দিব বা এই মানুষটারে প্রায়োরিটি কম দেব। আপনি একটা কথা আমার সাথে সহমত হবেন কি না হবেন আমি জানি না, কিন্তু আপনি সবাইরে এক কাতারে ফালাইতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনি মানুষের জন্য যতই করেন না কেন, দেখবেন যে দিন শেষে মানুষ আপনারা বলতেছে যে আমার জন্য কি করছে। এটা ভাই সত্যি কথা। কারণ কি, আপনি যখন সবাইরে খুশি রাখতে চাইবেন, সবাইরে ভালো রাখতে চাইবেন, দেখবেন যে একটা সময় আছে আপনি সবাইরে ভালো রাখতে পারবেন না। এটা হলো ভাই মানে আপনি মানুষ, তো আপনি একজন অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আপনি কখনোই পারবেন না যে সবাইরে ভালো রাখতে। তাই আপনার ডিসাইড করতে হইব আসলে আপনি কারে কতটুকু প্রায়োরিটি দিবেন আর কারে কতটুকু দিবেন না। আর আপনি কোন জায়গায় কারে কতটুকু সময় দিবেন আর কোন জায়গায় কারে কতটুকু সময় দেবেন না। আপনি যদি এভাবে ব্যালেন্স করে চলতে পারেন, দেখবেন যে জীবন সুন্দর হইব, মানে জীবনের পথ চলাটা সুন্দর হইব। দেখবেন যে সহজ হয়ে গেছে কিছু কিছু জিনিস। আর মাঝে মাঝে দেখা যায় যে জীবনের কিছু কিছু জিনিস আমরা কুলাইতে পারি না। অ্যাজ এ রেজাল্ট মানে জীবন থেকে আমাদের যেই একটা স্বাদ, জীবনের যেই একটা স্বাদ নেওয়ার আছে, এই স্বাদটা উঠা যায়। তখন হয়তো বা দেখা যায় আমাদের জীবনের অনেক টাফ সিচুয়েশনে আমরা পড়ি, হয়তো বা এই টাফ সিচুয়েশন কেউ কেউ ফেস না করতে পারে, অনেকে সুইসাইড করে ফেলে। আচ্ছা যাই হোক, ওগুলাবাদ। আজকে এই যে বৃষ্টি পড়তেছে, যেহেতু মেঘ আর রাস্তা একসাথে হয়ে গেছে, জিনিসটা চমৎকার দেখাইতেছে। আর বিষয়টা খুবই সুন্দর একটা জিনিস। যদি আপনি জীবন উপভোগ করতে পারেন তাইলে হয়তো বা জীবনটা সুন্দর হবে। আর যদি আপনি জীবনটা উপভোগ না করতে পারেন তাইলে হয়তো বা জীবনটা আপনার সুন্দর হবে না। যেমন বলা যেতে পারে আমাদের ঢাকার এই রাস্তাটা খুবই সুন্দর হইতে পারতো, চমৎকার হইতে পারতো, আরও সেফ হইতে পারতো। হইল না কেন জানেন? হইল না শুধু আমাদের জন্য। কারণ কি জানেন, আমাদের ধৈর্য নাই, আমরা নিয়ম শৃঙ্খলা মানতে চাই না, আমরা কোনো নিয়মের ভিতরেই আসলে থাকতে চাই না। ইভেন আমরা নিয়মের কোনো তোয়াক্কাও করি না। আসলে এই রাস্তাটা আরও নিরাপদ হইতে পারতো, কিন্তু নিরাপদের জায়গায় এটা অনিরাপদ হয়ে গেছে। এই রাস্তাটা আরও সুন্দর হইতে পারতো, সুন্দরের জায়গায় হয়ে গেছে আরও অসুন্দর। কারণ কি জানেন, এই যে যে এই যত্রতত্র গাড়িগুলো চলে, যে এই যে অটোগুলা আমার সামনে যে কটা গাড়ি দেখতেছেন, কয়টা গাড়ি দেখতেছেন, সবই অটো দেখতেছেন। আসলে সব কিছুরই একটা প্রয়োজনীয়তা আছে, আর প্রয়োজন মোতাবেক ভাগ করা উচিত। তা যখন একটা জিনিস প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায় না, তখন আর জিনিসটা নিতে পারে না। আপনি যখন ভাত খাবেন বা যে খাবারটাই খাবেন, যখন প্রয়োজনের তুলনায় যত সুস্বাদু খাবারটাই খান না, সেটাও দেখবেন কি আপনার একটা সময় পর যায় বিষাদ লাগবে, খাইতে রুচিতে আর আপনার টানবো না। তা জিনিসটা এমন হয়ে গেছে যে এই অটোগুলা, না এরা বাস মানে, না এরা প্রাইভেট কার মানে, না এরা বাইক মানে,
আর যেই বাসগুলো আছে এদের কথা তো আর নাই বলি, এদের মানে এই কালো ধোঁয়ার ফলে মানে শহরের এমন একটা পরিস্থিতি আসছে যে এখন নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়ছে। আমি এটার ভুক্তভোগী যে যখন এই ধরনের কালো ধোঁয়ায় একদিন আমার সামনে এমনভাবে আসলো, আমি 2 দিন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে, ভিতরে জ্বালা পোড়া করছে। কারণ ভাই এটা তো পুরাটাই তো একটা বিষ। আর যেই অটোগুলা মানে এই গাড়িগুলোর সাথে পাল্লা দিতে যায় রাস্তায় দুর্ঘটনা ঘটে। আর দুর্ঘটনার ভুক্তভোগী তো ভাই মানে বলে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, তা ঠিক তেমনি যখন কেউ সেই দুর্ঘটনাটা ফেস করে শুধুমাত্র সেই মানুষটা জানে আর তার পরিবারটাই জানে যে কি পরিমাণ যে একটা ভোগান্তির ভিতর দিয়ে যাইতে হয়। তা আমরা আসলে যারা বাসা থেকে বের হই যে একটা গন্তব্যে আবার বাসায় ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কারণ কি জানেন, এই নিরাপদ জায়গাটা এখন অনিরাপদ হয়ে পড়ছে, এই সুন্দর জায়গাটা এখন অসুন্দর হয়ে পড়ছে। এভাবেই হয়তো বা চলতে হয়। আর যে এই মিরপুর 1 এই ওভারব্রিজ কোনো কাজেই আসে না, সবাই নিচ দিয়েই পার হয়, সবাই নিচ দিয়েই যায়, উপরে শুধু চলে ব্যবসা। যাই হোক, অন্য কিছু মনে করেন না। হাইপার হয়ে গেছি, বাদ। সামনে কি দেখা যায়? সামনে মনে হয় ঘোড়ার গাড়ি, পোস্টারও আছে, মনে হয় কোনো বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতেছে। তা ঘোড়ার গাড়ি দেখলে ভালোই লাগে, মাঝে মাঝে মনে হয় ঘোড়ার গাড়িগুলোই ঠিক ছিল। কারণ রাস্তায় যে এখন বেপরোয়াভাবে চলাফেরা মানুষের শুরু হয়েছে, কখন না জানি মানুষ বাইকের সামনে এই যে বলতে না বলতে আইসাও পড়ছে। তা কখন না যেন কখন রাস্তায় চলতে চলতে গাড়ির সামনে মানুষ আইসা পড়ে। আচ্ছা ওগুলা বাদ দেই, এগুলা যেহেতু মানে এই ঢাকা সিটির রাস্তার এখন স্বভাব হয়ে গেছে, এগুলো এখন এই স্বভাব মাইনে নিয়েই চলাফেরা করতে হবে। যাই হোক, আস্তে আস্তে আমি পৌঁছায় গেলাম। অনেক কথাই বললাম, আজকের মতো আসি। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। পিস।